কেবল কারে চড়বো। আসসালামু আলাইকুম সবাইকে, আমরা চলে আসছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। এখন হচ্ছে এই পার্কের মধ্যে ঘোরাফেরা করব, অনেক আনন্দ মজা করব। তো চলেন পার্কটা একটু ঘুরে আসি। এখানে একটা সুন্দর খাল আছে এবং এই খালের মধ্যে সুন্দর সুন্দর রাইড আছে। তো আমরা একটু পরে হচ্ছে আমরা এই রাইডের মধ্যে হচ্ছে আমরা ঘোরাফেরা করব। আর এখানে অনেকগুলো রাইড আছে, সবগুলো রাইড হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জায়গাটা অসাধারণ সুন্দর। ড্রিম হলিডে পার্কের মধ্যে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য করছে। এখানে হচ্ছে একটা মূর্তির পুতুলের মধ্যে এখানে একটা সুন্দর একটা দৃশ্য অসাধারণভাবে তুলে ধরছে। এই যে জেলে মাছ ধরতেছে, এই যে দেখেন এখানে জেলে মাছ ধরতেছে, ওখানে পানি আছে, অসাধারণ একটা খুব সুন্দর দৃশ্য। চাই যে আমরা একটা বেড়ানার কাছে আসছি, এই যে বেড়ানার হচ্ছে এই যে খুব সুন্দরটা এখানে ইয়া করছে। আমি এখানে বসবো, বসা দেবে? এই যে এখানে হচ্ছে আমি কলার মধ্যে বসলাম, এই যে আমি কলার থারের মধ্যে বসলাম। সুন্দর একটা কলার হচ্ছে এখানে একটা সুন্দর করে সাজানো রয়েছে। এই যে আমরা এখন হচ্ছে একটু ওভারব্রিজের মতো এর মধ্যে উঠলাম, ওই সাইডে যাব, দেখবো ওই সাইডে কি কি রাইড আছে। তো সেগুলোর মধ্যে হচ্ছে আমরা একটু যাব, আসো। এই যে আমার পিছনে একটা খুব সুন্দর হচ্ছে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর লাগতেছে। আমরা এবার হচ্ছে নতুন রাইডে যাচ্ছি, ড্রিম রিভার কেভ। এই যে এর মধ্যে হচ্ছে আমরা যাব, ভিতরে প্রবেশ করব, আসলে ভিতরটা কিরকম দেখতে হয় সেটাই হচ্ছে দেখবো। দাঁড়াও সামনে। আমরা হচ্ছে এখন ভিতরে যাব। তো আমরা এই রাইডের মধ্যে হচ্ছে চললাম, তো একটু ধীরে ধীরে হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি। জানি না ভিতরে কিরকম মানে কেমন আছে। সেই দুটো দেখো, দেখো বাবা, আমরা জুরাসিক জুয়ের দুনিয়ায় প্রবেশ করছি। কাজ করো, দেখো। এবার আমরা সুন্দরবনে। নেকড়ে, হায়না, বানর, বানর।
একটা রাইড করলাম, এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, মানে বলার বাইরে। খুব সুন্দর একটা রাইড করছি, মানে ভিতরে এত সুন্দর, মানে সামনাসামনি আরো বেশি ভিডিওর থেকে, খুবই সুন্দর। এই নরসিংদীর মধ্যে হচ্ছে এত সুন্দর একটা জায়গা করছে ড্রিম হলিডে পার্ক, মানে আমার মনটা খুবই ভালো লাগতেছে এখানে এসে। আজ এই দেখো দেখো ময়ূর, ওখানে সামনে ময়ূর আছে, সাদা ময়ূর আছে, নীল ময়ূর। দেখছো ময়ূর? বাবা ময়ূর, ওই যে ওখানে আরো ময়ূর আছে। বাবা ময়ূরের পাশে এটা কি পিছনে? ওগুলা কি বাবা? এগুলো ছেলে ময়ূর না, সাদাটা? সাদা ওগুলো মেয়ে ময়ূর। ওগুলা মেয়ে। মেয়েগুলো পাখনা নাই? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ছেলে মানুষের পকেট থাকে না, তারপরে ওরাও পকেটে ঠিকই হয়েছে। কি অপমান, তুমি ময়ূরকে কি অপমান করলা। তো এখানে হচ্ছে আমরা যে ময়ূর দেখতেছি, ময়ূর দেখে হচ্ছে আমরা যাব। আর এখানে যে ইয়াটা করলাম, রাইডটা করলাম, এটা এত সুন্দর লাগতেছে, মানে ভোলার মতো না, খুবই ভালো লাগছে এই রাইডটা আমার কাছে। বিশেষ করে যে ভূতের রাইডটা আছে না, ওটা খুবই খুবই ভয় লাগছে আমার। আমরা হচ্ছে এবার দেখি কি কি রাইড শেয়ার করা যায়। সামনের দিকে যাচ্ছি, দেখতেছি যে সামনে কি কি রাইড আছে। এখানে হচ্ছে স্পিড বোর্ডের একটা রাইড আছে, তো এটার মধ্যে উঠবো। এই যে এই পানির মধ্যে হচ্ছে স্পিড বোর্ডে উঠবো আর কি, উঠে হচ্ছে একটু ঘোরাঘুরি করব। আর দেখি কি কি রাইড আছে, সেগুলো হচ্ছে আমরা উঠবো। এখানে একটা সুন্দর স্টার, কি আসলে বসার জায়গা মনে হয়। স্কেচ পুলিশে করছে যে যাওয়া যাবে না। এই যে এখানে ট্রাফিক পুলিশের একটা হচ্ছে স্কেচ আছে, সুন্দর একটা মূর্তি। তুলছো তুমি, করতো দেখি, কি করছে দেখো। তুমি ওরকম করতো। হ্যাঁ ওইভাবে একটু একটু দাঁড়াও তো। ইয়েস, সুন্দর হয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের রাইড আছে, তো দেখি এই রাইডটা করব। আমরা ট্রেনের টিকিট কাটছি। হ্যাঁ, আজকে এই আমরা ট্রেনে করে আজকে কোথায় যাবো আমরা- বলো? কোথায় যাবা ট্রেনে? আজকে আমরা ঢাকা থেকে নওগাঁ যাব। তাই ঢাকা থেকে নওগাঁ যাবা ট্রেনে? তাইলে চলো, টিকিট মিস হয়ে যাবে। বাবা, পারমিশন। পারমিশন। টিকিট কাউন্টারের সামনে আসছি আমরা। আচ্ছা, আমরা হচ্ছে এখন ট্রেনের রাইড শেয়ার করব। আচ্ছা, আমরা এখন হচ্ছে ট্রেনে চড়বো। হ্যাঁ, এদিক দিয়ে, এই যে আসলে এদিক দিয়ে যাই। তো এই যে এখানে পাথরের মতো হচ্ছে সিঁড়ি করছে, এর উপর দিয়ে হচ্ছে আমরা উঠতেছি। বাবা আসো, পাথরের উপর চড়ে চড়ে আসো। এই যে উঠতেছি, এখন হচ্ছে উপরে গিয়ে আমরা ট্রেন রাইড শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখি এই ট্রেনে চড়তে আর কি কেমন লাগে, কি চড়ে দেখবো কেমন লাগে। বাবা, এটা তো এই পাথরগুলো দিয়ে উঠতে ভালোই কষ্ট হচ্ছে। ট্রেনে উঠবো, ভিতরে প্রবেশ করতেছি। আমরা হচ্ছে ট্রেনের প্ল্যাটফর্মে আসছি, ট্রেন চড়বো, মানে ট্রেনে চড়বো। আর তুর্য, এটা হচ্ছে তুর্যের একটা পছন্দের রাইড। ও তখন থেকে বলতেছে
যে আমি ট্রেনের মধ্যে চড়বো, ওর জন্য হচ্ছে এই রাইডটা করা হচ্ছে। মা তাহলে নওগাঁ যাচ্ছি ইয়েস, কাই ট্রেন চালাবে? ট্রেনের ভিতরে হচ্ছে প্রবেশ করছি, আমি এখানে বসে আছি, আমার ছেলে এখানে বসে আছে, ও অনেক এক্সাইটেড এই ট্রেনে চড়বে তাই। তো এখন হচ্ছে ট্রেনটা চলা শুরু করবে। আমার হাজবেন্ডটা যে আমার হাজবেন্ড ক্যামেরা ধরে আছে। চোখ দেখো আমায় সে পাহারা তাকাতে পারিনি আমি যে। আমরা হচ্ছে ট্রেনের রাইডটা শেষ করলাম, তো খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে এনজয় করছি, সূর্য অনেক খুশি। তো এই তো আমার ট্রেন থেকে হচ্ছে এখনই নামলাম, বেশ ভালো লাগছে আমার এই ট্রেন হচ্ছে এই জার্নিটা ভালো লাগছে। যদিও হচ্ছে 1 মিনিট না 2 মিনিট হবে এটা, হ্যাঁ সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট হবে, বেশিক্ষণ না, তবুও হচ্ছে ভালোই লাগছে, ভালোই এনজয় করছি। তো এবার দেখি কোন রাইড করা যায়। আমরা ট্রেনের রাইড শেষ করলাম, এখন হচ্ছে নামতেছি। তো এখন হচ্ছে আমরা আর একটা রাইড কি করা যায় সেটাই ভাবতেছি। তো দেখি সামনের দিকে আগাই। আচ্ছা, আসো দিদি আসো। ধরো এবার হচ্ছে আমরা যাব স্পিড বোর্ডে, তো এই রাইডটা করব। তো দেখি এই রাইডটা কেমন লাগে। টাইটানিকের মতো দৃশ্য দেখছি। হ্যাঁ সামনে হচ্ছে টাইটানিক আছে, তো স্পিড বোর্ডে যেটা আছে সেটার মধ্যে হচ্ছে উঠবো। টাইটানিকের মতো দৃশ্য দেখছি। রিলাইট আছে। এবার হচ্ছে আমরা রিভার বোর্ডে ঘুরবো। এই যে এখানে, আসো এখানে আসো। আমরা হচ্ছে এবার বোর্ডে উঠছি, এবার হচ্ছে আমরা আদর্শ গ্রাম ঘুরবো। আমাদের বোর্ড স্টার্ট দিচ্ছে। আমরা হচ্ছে এবার সুন্দর করে হচ্ছে নদীর মতো করে ঘুরতেছি। তো বোর্ডে উঠছি, খুবই ভালো লাগতেছে। আর আদর্শ গ্রাম দেখার খুবই ইচ্ছা আছে, তো সেটা দেখার জন্য আমরা যাচ্ছি।
এই যে আমরা হচ্ছে আদর্শ গ্রামের সামনে চলে আসছি। এই আদর্শ গ্রামের এই যে এটা একটা হচ্ছে পার্ট, অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে হচ্ছে এই দৃশ্যটা একটা পার্ট। খুব সুন্দর লাগতেছে। দেখেন এখানে কতগুলো মূর্তি, এখানে কেউ হচ্ছে চাল ঝাড়তেছে, কেউ জাল দিয়ে মাছ ধরতেছে, কেউ গরু চড়াচ্ছে। মানে কত সুন্দর কৃষি কাজ, গ্রামীণ কাজগুলো এখানে সুন্দর করে তুলে ধরছে। এটা কি রংপুর এক্সপ্রেস? রংপুর এক্সপ্রেস। এদিকে তো কিছুই নাই, এদিকে কেন আসলে? শিউলি ফুল, এই দেখেন এখানে শিউলি ফুল পড়ে আছে। শিউলি ফুল, প্রকৃতি প্রেমী আমার ঘাসের উপর ফুল পড়ে আছে। এই যে এখানে শিউলি ফুল দেখতে পাচ্ছেন, দেখছেন? এটা শিউলি না? হ্যাঁ শিউলি। হ্যাঁ, এই যে কত সুন্দর ফুল, দেখছে? পা দিছে এইটা। না, এই যে দেখাইলাম আর কি, খুব সুন্দর শিউলি। এই যে গাছটা, এখানে গাছ ফুল ধরছে। এই তো চলে আসছি গ্রাম বাংলার সামনে, একদম খাঁটি গ্রাম বাংলা। এগুলা তো এখন উঠে গিয়েছে। তো গ্রামে এগুলা হচ্ছে আগে ঢেকিতে কি করতো, ধান হচ্ছে দিয়ে ধান গুঁড়া করতো না, তারপরে আটা করতো, সেটা হচ্ছে ঢেকি। আর এই যে এখানে হচ্ছে, এখানে ঢেকি দিয়ে হচ্ছে ধান বাড়া হচ্ছে কিংবা আটা গুঁড়া হচ্ছে। আর ওখানে কি হচ্ছে, ধান বাঁচতেছে। মানে এখানে ধান থেকে চাল বের করবে আর হচ্ছে হ্যাঁ, ওই যে ওখানে মোরগ, আর ওখানে হচ্ছে ধান বাড়তেছে কিংবা আটা হচ্ছে এখানে ঝাড়তেছে। খুব সুন্দর একটা এখানে দৃশ্য তুলে ধরছে। হ্যাঁ হ্যাঁ, দিছি তো ছোটবেলায়। আমি ছোটবেলায় মানে আমার একবার হাত পড়ছিল এর মধ্যে ঠিকই পার দেওয়ার সময় মধ্যে হাত পড়ছিল। আমরা হচ্ছে কেবল কারে চড়বো, এই যে এর একটা নিব এবার। তো দেখি এটা কেমন লাগে। আমরা একটু পর কেবল কারে উঠবো। আমাদের কেবল কার একটু পর আসলে আমরা উঠবো। সামনে কেবল কার আসতেছে, আসলে আমরা হচ্ছে এই কেবল কারের মধ্যে চড়ে তারপর হচ্ছে আমরা ভ্রমণ করব। এই তো আমাদের কেবল কার চলে আসছে, তো এরা হচ্ছে নামলে আমরা চড়বো। তো আমরা হচ্ছে কেবল কারের মধ্যে উঠলাম, বিসমিল্লাহ করে। দেখি বসি। বাবা বাবা শুনি যাও। আমরা হচ্ছে কেবল কারের মধ্যে উঠে গেলাম। তো অন্যরকম একটা ফিলিংস লাগতেছে, ভালো লাগতেছে। তোমার কাছে কেমন লাগতেছে? তুমি ফার্স্ট? আমি প্রথম উঠতেছি, আমার খুব ভালো লাগতেছে। মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে তো। কিন্তু যদি দড়ি ছিঁড়ে যায়? না, এটা তো লোহার দড়ি, এটা ছিঁড়বে না। যদি ছিঁড়ে যায়? আল্লাহ ভরসা, বুঝছো? আল্লাহ আল্লাহ ভরসা। ছিঁড়ে গেলে অবস্থা শেষ। তো দেখি কেমন লাগে। তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, তুমি কি ভয় পাচ্ছ? মাঝখানে বসো। হ্যাঁ, তুমি একটু আগে যাও, একটু আগে যাও, অল্প একটু। হ্যাঁ, তোর যে ভয় পাচ্ছে, কোনো ভয় পাওয়া নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো ভয় কিছু নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে আল্লাহ, না ভালো লাগতেছে। ও স্লো যায় তো? হ্যাঁ, একদম স্লো যাচ্ছে। আল্লাহ ভরসা, ভয় পায় না। দেখো চারদিকে, দেখো কত, মনে হচ্ছে না কিছুর মধ্যে বসে আছি, এত ছোট যাচ্ছে, বুঝছো? ওই
ওই যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি না বড় হলে তুমি আর্মির অফিসার হবা, তোমার এই ভয় থাকলে হবে? তুমি ভয় করলে হবে, এখন থেকে সাহস করতে হবে। এই যে আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি, আমরা কিন্তু উপরে উঠতেছি। এই সর্বনাশী তো অনেক উপরে উঠলো। অনেক উপরে উঠছে না? হ্যাঁ, ইয়া আল্লাহ, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভয় লাগতেছে। না, এই জায়গাতে শুধু উপরে উঠছে, এইটুকুই উপরে উঠছে। না, ভালোই উপরে উঠছে। অন্য ওই বাইরে দিকে তাকাতে লাগবে, ওই যে বাইরের দৃশ্য দেখো, তাইলে বাইরের দৃশ্য দেখলে আর ভয় লাগবে না। তবে ওই যে ইয়াটাই ভালো, হ্যাঁ, ওই যে ইয়ে গেলাম না আমরা, ভূতের ভূতের এই যে মিশরের ইয়াটা দেখলাম, হ্যাঁ, ড্রিম কেভ যেটা। এটা কি? এটা এটা যে কি? চা নাস্তা করার জায়গা, কিন্তু ওদের থাকার জায়গা হুম, না, আমাদের জায়গা আছে। এই যে এইটা হচ্ছে ওয়াটার কাপ মনে হয়, এটা 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 উঠবা ওয়াটার কাপ। এটার মধ্যে এখানে এখানে খালি পানি করে একটু, না, এটার মধ্যে উঠবো না। ওই যে নিচে নিচে পা দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি যেন বলে এটা, কায়াকিং না কি বলে, হুম হুম, কায়াকিং এর মতো। আস্তে আস্তে আমরা নামতেছি বাবা, ওই বিসমিল্লাহির রহমানির আস্তে রহিম। আস্তে আমরা নাম এটা যেমন সত্যি খুব ভয় লাগতেছে, একটা অন্যরকম অনুভূতি। আমার ভয় লাগতেছে না। একবার উপরে উঠতেছি, একবার নিচে নামতেছি। না, ওই যে মাঝে মাঝে থামতেছে, থামার কারণে বেশি ভয় লাগতেছে। হ্যাঁ, এটা খারাপ না, মোটামুটি এটা ভালো একটা ফিলিংস আছে। হ্যাঁ, ভালো একটা ফিলিংস আছে। কেমন লাগে? খুব ভালো লাগতেছে। এটা অন্যরকম একটা। আরো উপরে উঠলাম। ওরে বাপ রে বাপ, আমি উপরে উঠলাম না নিচে নামলে তোমার ভালো লাগবে না, তুমি চুপ থাকো। এই যে এখানে তো লোকজন গেলে উপরে ওঠা নিষেধ, এখানে কিছু একটা আছে। ভূতের বাড়ি আছে তো, এখানে ভূতের বাড়ি আছে, বুঝছো? শুধু ওখানে ভূতে হবে, ভূতে থাকবে। ওরা ধরে থাকো ধরে থাকো ধরে থাকো। ওই দেখো, ওই যে ওইটা ওইটা ওইটা, ওই যে ঝর্ণা দেখছো তুমি? তো ওই যে টিভি দেখো না, ওর ভিতরে ঢুকে। কনভেনশন হল ড্রিমস বাই এই সুইমিং পুলের কথা সবাই বললো, এখানে গোসল করা যাবে? যাবে তো, কিন্তু সে মুতু করে, মুতু করবে। এখানে আমি গোসল করবো। আচ্ছা আচ্ছা, তুই যেটা হাফ প্যান্ট নিয়ে এসে গোসল করতে পারতো এখানে। না না, এগুলো আমাদের বেশি কথা বলে না। এখানে অনেক মানে পর্যটক এখানে এসে গোসল করতেছে, তাই না? মানে এই নরসিংদীর হচ্ছে ড্রিম হলি পার্কে মানে অসাধারণ, মানে সবকিছু। ড্রিম হলিডে পার্ক। হলিডে পার্ক, ড্রিম হলিডে পার্কে মানে খুব ভালো লাগতেছে, সবকিছু মিলেমিশে সবকিছু সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। বাবা, এখানে শুধু পাও ভিজাবো, পাও ভিজাই তারপর ওদের টাকা একটু ওই পাশে রাখো। টাকা আছে রে। ভূতের বাড়িটা যে কোন পাশে? খুব পাওয়া যাবে। এটা অনেক স্লো যায়, এই জন্য দেরি হয়। হ্যাঁ, কিন্তু ওই যে টিভিতে যেগুলো দেখায় না, যে পাহাড় থেকে পাহাড়ে, ওটা কিন্তু অনেক জোরেই যায়। ধরে যায়। ওই দেখো, হ্যাঁ, বাবা মা বাচ্চাকে কোলে নিছে ছাদের মধ্যে।
ওটা কি তুর্য? কিনা ওইখানে কি থামবো আর যাবো না? হ্যাঁ যাবো। এটা কি কই? ওটা ঘুরাবে, ঘুরে ওদিকে নিয়ে যাবে। ভালো লাগতেছে আমার ভালো লাগে। না, ভালোই লাগলো, মানে এখনো ভয় লাগতেছে না। ওর প্রথমে একটু ভয় লাগে। আচ্ছা, আমরা যখন প্লেনে উঠছিলাম প্রথম ভয় লাগছিল। ভয় লাগছিল তো, প্রথম সবকিছুই ভয় লাগে। সবকিছুই ভয় লাগে। হ্যাঁ, বুঝতে পারছো? তো আস্তে আস্তে ঠিক আছে। একটা মানুষ পৃথিবীতে যখন জন্ম নেয়, জন্ম নিয়ে কি করে? কাঁদে, হাওমাও করে কাঁদে। তা ঠিক। জন্ম নেওয়াটা কিন্তু ভয় না, না, কিন্তু মারা যাওয়াটা ভয়। মারা যাওয়াটা যখন ভয়। হচ্ছে মারা যায়, তখন কি শুধু কাঁদতে কাঁদতে মারা যায় না, তখন চুপ করে মারা যায়। ওরে আল্লাহ ঘুরাচ্ছে, ওয়াও, সো বিউটিফুল। So beautiful, so elegant, জাস্ট লুকিং লাইক আ এই, ওয়াও। এটা তো সত্যি লুকিং লাইক আ ওয়াও। বাবা এটা তো উঠবো। ওরে বাবা, ওটার মধ্যে উঠলে আমাকে নেওয়া যাবে না, আমি অজ্ঞান হবো। ওই যে ওটার মধ্যে চরকিব, হ্যাঁ ওইটা, এটা এটার মধ্যে উঠলে আমাকে নেওয়া যাবে না, অসম্ভব। না, ওটা যেভাবে দোল খায়। আমি জীবনের এর মধ্যে চলবো না, জান। আমি ওই ছোট ছোট চরকিগুলো আছে এটার মধ্যে চড়িয়ে আমার মাথা ঘুরে কি এক অবস্থা। না, আমি মনে করো যে ওঠার পরে আর নামতে পারে না, খারাপ লাগবে। তোমার খারাপ লাগবে না? তো এমনি তোমার কেমন লাগবে ড্রিম হলিডে পার্কে এসে? কেমন লাগবে? হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে সবকিছু মিলেমিশে এখানে আনন্দ করার অনেক কিছু আছে, খুবই ভালো লাগতেছে এখানে। তোমার কেমন লাগলো বাবা? হ্যাঁ বাবা। পানির মধ্যে না খুব আনন্দ করতেছে সবাই, দেখো। মা একটু পেছনে দাঁড়াও। চলো। হ্যাঁ, দেখতেছি তো ওখানে। কি একটা অবস্থা না, হ্যাঁ। পানির উপরে সব ঝুলে আছে। হ্যাঁ, আমাদের কেবল কারের হচ্ছে রাইড শেষ, এখন হচ্ছে আমরা নামবো। খুব সুন্দর অনুভূতি, খুব ভালোই লাগছে। প্রথম প্রথম ভয় লাগছে, এখন খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে আমাদের হচ্ছে এই কেবল কারের হচ্ছে রাইডটা। তো এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছি, তো আমরা দেখি আর কি কি রাইড করা যায়। দাঁড়াও। এখন হচ্ছে আমরা একটা টানেলের ভিতরে আসছি, তো দেখি টানেলের ভিতরে কি কি আছে, মানে কিরকম দেখতে আর কি। এখন হচ্ছে আমরা ঘুরবো। হয়েছে হয়েছে, আরো বিনা করা লাগবে না। এখানে ভূতেরা কাঠ খেলতেছে, আমি একটু বসবো, ভূতেদের সঙ্গে একটু কাঠ খেলবো। তোমরা কি আমাকে নিবা? না, আমাকে খেয়ে ফেলবে। যাই হোক, আমরা হচ্ছে ভূতের রাজ্যের মধ্যে চলে আসছি। এবার হচ্ছে ভূতের বাড়িতে যাব। তো ভূতের বাড়ির ভিতরে কি আছে, কিরকম ভূত আছে এটা দেখবো। তো ভিতরে যাই, দেখি, আমাদের সঙ্গে আপনারাও চলেন, দেখেন নরসিংদীর ভূতেরা কিরকম, এটা হচ্ছে আজকে আমরা হচ্ছে দেখবো। তো ভিতরে যাই, চলেন। আমরা এখন ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, তো দেখা যাক কেমন লাগে, ভয় পাই কিনা। মনে হয় না ভয় পাবো, তো দেখি কি অবস্থা ভিতরে। বাইরে থেকে যে শব্দ আসতেছে, ভয় তো লাগতেছে। আমরা হচ্ছে এখন ভূতের বাড়ির ভিতরে যাব, খুব ভয়ঙ্কর হচ্ছে আওয়াজ হচ্ছে এখানে। তো দেখি, তুর্য ভয় পাচ্ছে, তো তুমি আগে সামনে যাও নাকি আমরা পিছনে।
ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। পেতনি, পেতনি। কি অবস্থা? একটুকু ভয় লাগে নাই। আহ! আরে এবার লন্ডনে যাব, লন্ডনে যাব। সূর্য ডুবতেছে, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা বাসা চলে যাব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।